গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? এ দেখো, ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম একটুখানি ছাদে। পাপা দেখি এখানে সোনাকে নিয়ে একটু রোদে এসছে, গাছপালা দেখছে। তো নিচে নেমেই দেখি বাবুর জন্য যে খেলনাটা অর্ডার করেছিলাম সেই পার্সেলটা চলে এসছে। ওপেন করে দেখি কি আছে। খেলনাটা দেখেও খুব খুশি হয়ে গেছে। তো এখানেও খেলনাটা নিয়ে খেলতে থাক, ওদিকে আমি যাই আজকে ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্টে আজকে আমি বানাবো পাস্তা, তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব। চলো দেখে নিই। জল গরম হয়ে গেছে আর এবার দিয়ে দেবো পাস্তা। এটা সেদ্ধ হোক। তো দেখো, পাস্তা এখানে আমার বয়েল করা হয়ে গেছে। এবার এর মধ্যে সবজিগুলো ফ্রাই করে নেবো। আমি গাজর, এখানে দেখো আমাদের লাগবে ক্যাপসিকাম কুচি, স্প্রিং অনিয়ন, টমেটো কুচি, পেঁয়াজ, একটু লঙ্কা কুচি, একটু রসুন। এখানে গাজরটা একটুখানি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। এটা জাস্ট 2 মিনিট মতো আমি একটুখানি নেড়ে, চলো এবার এর মধ্যে পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দেবো। এখানে দুটো ডিমকে ভেঙে দিয়ে দাও। তো দেখো, এখানে তেল গরম হয়ে গেছে। পাস্তার মধ্যে যদি একটুখানি রসুন কুচি দেওয়া যায়, এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। রসুনটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো। এই দুটো একসাথে ঢাকা দিয়ে কিছুক্ষণ করবো। দেখো, এখানে টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। আর এই যে কিছুটা স্প্রিং অনিয়নের সাদা পেঁয়াজ যেটা, সেটাকেও অ্যাড করে দেবো এখানে। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে এলে এর মধ্যে একটুখানি ভিনেগার, অল্প একটু সয়া সস আর টমেটো কেচাপ অ্যাড করে দেবো। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর পাস্তাটা অ্যাড করে দেবো। দেখো, এখানে পাস্তাটা আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ভেজিস আর ডিমটাকে মিশিয়ে দেবো, তাহলেই রেডি পাস্তা। তো দেখো, এখানে পাস্তা রেডি। এবার জাস্ট ওপর থেকে আমি স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে এটাকে গরম গরম সার্ভ করবো। রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আমি তো আমার ব্রেকফাস্ট নিয়ে সকাল সকাল বসে পড়েছি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। তো সকাল সকাল ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, বাবা এখানে বাজার নিয়েও চলে এসেছে। এবার রান্না শুরু করা যাক, রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার। মা আসলে সোনাকে স্নান করাচ্ছে, তো ভাবলাম শাকটা আমি বসিয়ে দিই। এখানে মেথি শাক ভাজা হবে, তার জন্য প্রথমে লঙ্কা কুচি, রসুন কুচি, একটুখানি পোস্ত ছড়িয়ে শাকটাকে ঢেকে ঢেকে রান্না করলেই শাক রেডি। এদিকে আমার শাক ভাজা হতে হতে পাপা ওদিকে আজকে করবো হচ্ছে মাটন। সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আগের রবিবার একটা অন্যরকম মাটন দেখেছিলাম, এবার মাটনে হলুদ, এখানে চর্বিটাকে গলিয়ে নিচ্ছে, এতেই আজকে রান্না হবে মাটনটা। লঙ্কা গুঁড়ো আর এখানে স্বাদ মতো নুন। তোমরা যতটা ঝাল খাবে এভাবে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ এতে মিশিয়ে দিচ্ছি। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এখানে যে তেলের সাথে চর্বিটা অ্যাড করেছিল সেটার মধ্যে আলুটাকে ভেজে নেবে। আলুর সাথে এখানে কয়েক টুকরো পেঁপেও মিশিয়ে দিলাম। এটা মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টেস্টও অন্যরকম হবে। এখানে একটুখানি সামান্য সরষের তেল আর টমেটো কুচি সব কিছু মিশিয়ে এটাকে রেখে দেবো। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে মশলা আস্তে আস্তে ঢাকা দিয়ে এটা
কষানো একদম কমপ্লিট। এরপর একটু এতে জল ঢেলে দেবে। দেখতে পাচ্ছ এখানে মাটন রান্না একদম রেডি। রবিবারে দুপুরে বাঙালির মাটন দিয়ে আলুর ঝোল তৈরি। তো দেখো আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলায় একটু বাইরে বেরিয়েছিলাম বন্ধুদের সাথে দেখা করতে। আসলে ফ্রেন্ড মানে একটা দাদার বিয়ের কার্ড দেওয়ার। এখানে আমরা দুই বন্ধু মিলে গল্প করছিলাম আর ওকে বলছিলাম চ একটু বেবি আগে যাবো, কারণ আমার শোনার জন্য কিছু জিনিস নেওয়ার ছিল। বাট আনফর্চুনেটলি এখানে গিয়ে আমি ও সাইজ মতো আর পছন্দ মতো কিছু পাইনি। তো তার জন্য আবার এখান থেকে বেরিয়ে গেলাম আর গিয়ে একটুখানি মোমো, একটুখানি ভেজ পকোড়া আর চলো মোমো খেয়ে বাড়ির দিকে যাওয়া যাক। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাড়িতে এসে দেখি সোনাকে একবার দেখো।